নমস্কার, আমি শ্রাবন্তী। আপনারা দেখছেন দুরন্ত বার্তা প্রেজেন্টস আজকের দুর্গা। কথায় বলে যে রাধে সে চুলও বাঁধে, এমনই কিছু সর্বগুণ সম্পন্না নারীদের আমরা আপনাদের সামনে এসে হাজির করেছি, যে শুধু কথায় নয় কাজেও তারা অত্যন্ত পারদর্শী। সে যেমন সংসারকেও সামলে রেখেছে, ঠিক তার পাশাপাশি তারা তাদের নিজের স্বপ্নকে পূরণ করার লক্ষ্যে অবিরাম ছুটে চলেছে। আজ এই মঞ্চে এমনই একজনকে হাজির করব যাকে দেখে আপনারা বলতে পারবেন যে মেয়েরা সব কিছু পারে। শ্রীলেখা সরকার। এত কিছুর অ্যাক্টিভিটির মধ্যে তুমি নাচটাকে কেন বেছে নিলে? নাচটাকে বেছে নিলাম বিশেষত নাচ আমার ছোট থেকে খুব ভালোবাসার জায়গা। নাচ নিয়ে আমি খুব প্যাশনেটেড বলতে পারি, কারণ আমি 3 বছর বয়স থেকে নাচ শিখছি। 3 বছর বয়সের পর থেকে এখনো অবধি আমার নাচ চলছে। পড়াশোনার জন্য 5 বছরের একটু বিরতি নিয়েছিলাম, তবে নাচটাকে যেহেতু খুব ভালোবাসি তাই নাচ নিয়েই ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে। লোকে বলে ভদ্রবানের মেয়েরা নাকি নাচ করে না, তোমার কি বক্তব্য? সত্যি কথা বলতে আমি এই কথাটাতে খুব একটা বিশ্বাস করি না, এবং আমার নিজের ফ্যামিলির কিছু লোকজন আছেন, অনেকেরই বিভেদ থাকে। আমারও কিছু লোকজন আছে ফ্যামিলি, যেহেতু প্রচুর বড় ফ্যামিলি, সেখানেও অনেকে অনেক রকম কথা বলেন, সেগুলোকে আমি খুব একটা পাত্তা দিই না। যেহেতু আমি নাচটাকে প্রচণ্ডভাবে মন থেকে ভালোবাসি, নাচের প্রতি আমি যেভাবে ডেডিকেটেড, আমি ওই কথাগুলোকে আর কানে নিই না। পরিবার থেকে কখনো যদি তোমাকে বলে যে নাচ ছেড়ে দাও, তখন তুমি কি ডিসিশন নেবে? হ্যাঁ, এর আগেও আমাকে বলা হয়েছে। আমার মাই বলেছেন যে এত পড়াশোনার চাপ, নাচটা করে কি হবে। যেহেতু আমি খুব ভালোবাসি নাচ, নাচ জিনিসটা আমার খুব পছন্দের, আমি নাচের 4th ইয়ার অবধি আমার এক্সাম কমপ্লিট, আমি পুরো ডিপ্লোমাটা কমপ্লিট করতেছি। সেই জন্যই আমার জেদ করে আবার নাচে ভর্তি 5 বছরের বিরতির পর। ইন ফিউচার যদি আমাকে কেউ নাচ থেকে বিরত থাকতেও বলে, সেটাকে হয়তো আমি কোনো প্রাধান্য দেব না। নাচ নিয়ে আর কি করার ইচ্ছা তোমার? নাচ নিয়ে ইচ্ছা আছে বলতে, আমার যিনি গুরুমা, ওনার হাত ধরে আমি অনেকটাই সাফল্য অর্জন করেছি বলতে পারেন। অনেক বড় বড় জায়গায় আমি নৃত্য পরিবেশনের সুযোগ পেয়েছি। এরকম ভাবেই আমার নাচের গুরুর সাথে আমার এগিয়ে যাওয়ার ইচ্ছা আছে, এবং সব থেকে বড় ইচ্ছা, আমি যদি ভবিষ্যতে কোনোদিনও নাচটাকে প্রফেশন করি, যারা নাচ আসলেই শিখতে চায় কিন্তু তাদের উপায় নেই, তাদেরকেই আমি শেখাতে চাই, তাদের কাছে আমি পৌঁছতে চাই। যারা মনের ইচ্ছাটাকে মনেই রেখেছে, প্রকাশ করতে পারছে, তাদের মধ্যে থেকে আমি খুঁজে বের করতে চাই কে আসলেই চায় আর কে চায় না। আচ্ছা, নিজের সাফল্য তুমি কাকে ডেডিকেট করতে চাও? এই সাফল্যের যদি মূল মানুষ যাকে আমি প্রাধান্য দিতে চাই, সেটা হচ্ছে আমার বাবা। আমার মাও আছে, আমার বাবা মা দুজনেই আমার সাফল্যের পিছনে আছে, কিন্তু আমার বাবাকে আমি ডেডিকেট করতে চাই কারণ আমার কোনো অ্যাক্টিভিটিতেই উনি বাধা দেন না। প্রথমে হয়তো বলেছিলেন যে নাচতে যাচ্ছিস, আবার এত পরিশ্রম করে যেতে হবে, পড়াশোনা করছিস, এত কিছু চাপের মধ্যে পারবি। যখন দেখলেন যে হ্যাঁ আমি আস্তে আস্তে নাচটাকে নিয়ে এগিয়ে যাচ্ছি, সাফল্য পাচ্ছি, তখন উনিও আমাকে ইন্সপায়ার করলেন যে হ্যাঁ তুই যা, কিন্তু সময়ের মধ্যে বাড়ি ফিরে আয়, সময়ের মধ্যে কাজ কর। আমার বাবা আমাকে কোনো কিছুতে বাধা দেন না। আমার বাবার একমাত্র লক্ষ্য আমার মেয়ে নিজের পায়ে দাঁড়াবে,
নিজে কিছু করবে। নাচ ছাড়া তোমার আর কি কি করতে ভালো লাগে? নাচ ছাড়াও আমার শখের কাজ বলতে পারেন আমার আঁকা, আমার কিছু কিছু হাতের কাজ। আমি মান্ডালা আর্ট করতে প্রচণ্ড পছন্দ করি। মন ভালো থাকুক খারাপ থাকুক আমি আঁকা নিয়ে বসে যাই এবং বাড়িতে টুকটাক করে আঁকা চলে। এবং সেই আঁকার দৌলতে আমার গ্রাফিক্সেরও কিছু সুযোগ এসেছিল, পড়াশোনার চাপে সেগুলোতে যাওয়া হয়নি, কিন্তু না আমি আঁকতে খুব ভালোবাসি। আয়নার সামনে নাচ তোমার কেমন লাগে? আয়নার সামনে আমি ছোটবেলা থেকেই নাচতাম। সেটা দেখেই হয়তো আমার মা মনে করেছিলেন যে না, মেয়েকে নাচের স্কুলে ভর্তি করানোটা খুবই প্রয়োজন। আমি ছোটবেলায় 3 বছর বয়স থেকে টিভিতে নাচ দেখে দেখে আয়নার সামনে সেগুলোকে আবার করার চেষ্টা করতাম। সেখান থেকে আমার নাচের স্কুলে ভর্তি হয় এবং আমার আগের নাচের স্কুলে আমি বিগত 10 বছর নাচ করেছি। এখনো নাচ নিয়ে আমি এগোতে চাইছি। নাচটা আমার বলতে পারেন ছোটবেলা থেকেই খুব খুব ভালোবাসার জায়গা। আয়নার সামনে নাচ থেকে শুরু করে আজকে শান্তিনিকেতনে নাচ, পুরোটাই হয়েছে আমার গুরুমার দৌলতে। আচ্ছা, কখনো মনে হয়েছে যে আর নাচ করবো না? না, আমার ক্ষেত্রে এরকম ব্যাপার কোনোদিনই হয়নি। ডোনা গাঙ্গুলি না তনুশ্রী শঙ্কর? তনুশ্রী শঙ্কর। কেন? তনুশ্রী শঙ্করের নাচের যে ভঙ্গিমা, নাচের যে স্টাইল, সেটা আমার মনকে প্রচন্ডভাবে ইন্সপায়ার্ড করে। ওনাকে দেখে আমি প্রচন্ডভাবে মুগ্ধ হই। ওনার প্রত্যেকটা মুভমেন্ট, ওনার প্রত্যেকটা পশ্চার প্রচন্ডভাবে আমাকে মুগ্ধ করে। স্কুল না কলেজ? স্কুল। সমুদ্র নাকি পাহাড়? সমুদ্র। নাচ না পরিবার? এটা তো বলা মুশকিল, কিন্তু যদি সেই দিক থেকেই দেখতে হয় মা বাবাকে তো ফেলতে পারবো না, তাই মা বাবাই আমার কাছে আগে, কিন্তু নাচকে আমি ছাড়ি। বেস্ট ফ্রেন্ড নাকি বয়ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। তোমার জীবনের একটা দুঃখের কাহিনী শুনতে চাই। আমার জীবনে স্ট্রাগল বলতে খুব হয়তো বেশি নেই আমার বাবা মার জন্য। আমার বাবা মা আমাকে এগিয়ে দেওয়ার জন্য বা আমার সাফল্যের জন্য ওনারা সবকিছু করতে পারে। মানে আমারই জীবনে আমি যে বললাম 5 বছরে আমাকে গ্যাপ নিতে হয়েছিল, সেটা আমার পড়াশোনার জন্য। আমার মা আমার নাচের থেকেও বেশি গুরুত্ব দেন আমার পড়াশোনা, সেই জন্যই প্রায় জোর করেই নাচটা বন্ধ করতে হয়েছিল। সেটা আমার কাছে খুব খারাপ একটা সময় ছিল যে নাচটাকে এত ভালোবাসি, সেখান থেকে আমাকে সরে আসতে হচ্ছে শুধুমাত্র পড়াশোনার জন্য। তারপরেই আমি আমার মাধ্যমিক দেওয়ার পরে আমি আবার প্রায় জেদ করেই ভর্তি হই নাচে, যে আমার পুরো ডিপ্লোমাটা কমপ্লিট করতেই হবে, আমাকে নাচ নিয়ে এগোতেই হবে। এটা আমার জীবনে একটা খারাপ ফেজ ছিল। এর আগেও আমার খুব ছোটবেলায়, আমি যেহেতু 3 বছর বয়স থেকে নাচ শিখছি, ক্লাস 2 বা 3 তখন পড়ি, আমার বাবার ফিনান্সিয়াল কন্ডিশন খুবই খারাপের দিকে চলে যায়। তখন আমাকে কিছুটা সময়ের জন্য নাচ থেকে বিরতি নিতে হয়। তখন যেহেতু প্রচন্ড ছোট ছিলাম, অতটা বুঝিনি। এখন বুঝি যে তখন বাবার পাশে দাঁড়ানোটা কতটা ইম্পর্টেন্ট ছিল। যেহেতু তার কোনো ছেলে সন্তান নেই, আমি তার সব। তখন থেকে ওই ছোট বয়স থেকে আমার মাথায় কেন জানি না এসেছিল যেভাবেই হোক উপার্জন করতে হবে, যেভাবেই হোক বাবার পাশে দাঁড়াতে। তখন থেকে মাথায় এসেছিল আমাকে বড় হয়ে চাকরি করতে। দাদা দিদিরা যেমন বাবা মায়ের পাশে দাঁড়ায়, সেরকম আমাকে। তখন বাবার কন্ডিশন এতটাই খারাপ যে ঠিকমতো খাবারও খেতে পারিনি। হয়তো সবাই মাছ ডিম খেলেও আমরা হয়তো শুধু জল ঢালো ভাত খেয়ে কাটিয়ে দিচ্ছি, এরকমও কন্ডিশন গেছে। তারপরে সবটাই ঠিক হয়ে গিয়েছে। তখন আমার যিনি শিক্ষাগুরু ছিলেন, তিনি আমাকে অনেক হেল্প করেছেন যাতে আমার পড়াশোনা না বন্ধ হয়। তিনি বেতন ছাড়াই আমাকে পড়িয়েছেন। তার জন্যই হয়তো আমি অনেকটা মানুষের মতো মানুষ হতে পেরেছি। কিন্তু আমার বাবা মা আমাকে কোনোদিন আমার পড়াশোনা বন্ধ করেননি, আমার সাফল্যে কোনোদিনও বাধা দেননি। এখনো পর্যন্ত আমার বাবা মা আমাকে কোনো কিছুতে বাধা দেন না, শুধু এইটুকু বলেন যেটুকু করবে সম্মানের সাথে, আর এমন কিছু করবে না যাতে বাবা মায়ের সম্মান। আমি সেই চেষ্টাই করি। আগামী দিনেও হয়তো পারবো বাবা মায়ের পাশে দাঁড়াতে, আমার বাবার পাশে দাঁড়াতে, যিনি আমার জন্য রক্ত জল করা পরিশ্রম করে, এখনো পর্যন্ত আমি করছি। আমি চাই আমার বাবা ভালো থাকুক, আমার বাবা সুস্থ থাকুক, মা সুস্থ থাকে, আমার এই ছোট্ট পরিবারটা খুব সুস্থ। আচ্ছা, অনেক তো দুঃখের কথা শুনলাম তোমার, এবার একটু মজার কিছু শুনতে চাই। আসলে আমি খুব মধ্যবিত্ত পরিবারের মেয়ে, তো
বাবা মাকে ছোটবেলা থেকে, হয়তো খুব ছোট থেকে এই সংগ্রামটা করতে দেখিনি, কিন্তু একটা নির্দিষ্ট সময় তো দেখেছি। তখন থেকেই মনে জেদ ছিল যে কিছু একটা করতে হবে, কিছু একটা নিয়ে এগোতে হবে। সেই এগোনোর কথা ভাবতে ভাবতে কখন যে মজা করার বয়সটা পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। যদি কোনোদিনও সেই রকম সুযোগ আসে, যদি আমি সেই উন্নতি করতে পারি বা সাফল্যের শিখরে পৌঁছতে পারি, নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার সেই মজা। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান, তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। ও শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। শক্তি রূপে ভক্তি রূপে জাগো তুমি জাগো, পুরুষ প্রকৃতি মাঝে জাগো তুমি জাগো। নীলাকাশে তুমি জাগো, মধুভাসে তুমি জাগো, দশ প্রহরণ ধরে জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো, জাগো তুমি জাগো। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান। মনের মুখরে ভাসে তোমারই সে আলো ভরা মধুমুখ খান। মায়ের মূরতি ধরে জাগো তুমি জাগো, মায়ার বিনাশ করে জাগো তুমি জাগো। আজ বাজে মন মাঝে ওই আগমনির গান, জগত জননী মাকে করে আহ্বান, জগত জননী মাকে করে আহ্বান। আগামী প্রজন্মের জন্য যারা নাচকে ভালোবাসে, নাচকে অন্তর থেকে চায়, তোমার কথা তো শুনি তুমি নাচকে ভীষণভাবে ভালোবাসে, তো তাদের জন্য তোমার কি বার্তা? তাদের জন্য যদি বলতে চান, তাদের জন্য আমার একটি বার্তা, যদি নিজের মধ্যে সেই পোটেনশিয়াল থাকে, সেই ইচ্ছাটা থাকে, সেটা অবশ্যই প্রকাশ করা উচিত। কারণ নিজের মধ্যে সে সবটুকু চেপে রেখে তো কোনো লাভ নেই। নিজের প্রতিভা বা নিজের ট্যালেন্টটাকে নিজের মধ্যে রেখে দিতে সে নিজে জানবে, কিন্তু বাকি সবাই তো জানবে না। যারা নাচ নিয়ে এগোতে চায়, নাচের প্রতি যাদের প্রচন্ড ভালোবাসার জায়গা, তারা অবশ্যই এগিয়ে আসুক। এবং তাদের ফ্যামিলির কাছে আমার মেসেজ যে নাচ কোনো ছেলে খেলার জিনিস নয়। যেমন আঁকা আছে, যেমন পড়াশোনা আছে, যেমন চাকরি আছে, তেমন নাচও একটা প্রফেশন। নাচও একটা ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক করতে পারে, নাচও তোমাদের খেলার শিখরে পৌঁছতে পারে। তো নাচ কোনো ওই মাচার নাচ বা কোনো পাড়ার নাচ নেই। নাচ নিয়ে এগোনো যায়, নাচ নিয়ে দক্ষতা দেখানো যায়। নাচ যারা ভালোবাসে তারা অবশ্যই এগিয়ে আসুক, অবশ্যই আপ্রাণ চেষ্টা করুক সারা জীবনের মতো নাচটা আঁকড়ে ধরে। আশা করি তোমার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল হোক, তুমি নাচের জীবনে তার আনুষঙ্গিক আরো অনেক কিছুকে তুমি এগিয়ে চলো, এই কামনাই করি ঈশ্বরের কাছে। আপনারা দেখলেন, শুনলেন আজকের দুর্গার কথা। এই শ্রীলেখা আজকের দুর্গার থেকে কোনো অংশে কম যায় না। আজকে আমরা শেষ করছি আমাদের পর্ব। আগামী পর্বে আরো এক নতুন দুর্গা নিয়ে আমরা হাজির হব।